আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারে নারী দিবসের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থান এগিয়ে দিতে অগ্রভাগে ছিলেন যেসব নারী, নিরাপত্তার অভাবে তারাই এখন পিছিয়ে পড়ছেন। কেবল জুলাই যোদ্ধা নয়, পুরো নারী সমাজের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা চাইছেন নারী অধিকার বিশেষজ্ঞরা। আরও বিস্তারিত থাকছে মাহফুজা মুসলিহির রিপোর্টে। ২৪শে জুলাইয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাসে সব সময়ে নারীদের ভূমিকা থাকলেও জুলাই বিপ্লবের মতো এত বিপুল সংখ্যক নারীর সক্রিয় অংশগ্রহণ এর আগে কেউ দেখেনি। আন্দোলনে উত্তাল যখন দেশ, তখন বিভিন্ন অঞ্চল থেকে মিছিলে, বিক্ষোভে রাজপথে নেমে আসেন নারীরা। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে স্লোগানে স্লোগানে ছাত্রীরাই প্রথম রাজপথ প্রকম্পিত করেন। বিপক্ষে গিয়ে কথা বলাটা অনেক কঠিন একটা বিষয় ছিল মেয়েদের জন্য, তবু রাস্তায় বের হলাম। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতাপশালী অঙ্গ সংগঠন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া করার দুঃসাহসী কাজটিও প্রথম করে দেখিয়েছে রোকেয়া হলের নারীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নয়, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলেও অদম্য শক্তি নিয়ে লড়াই করেছেন মেয়েরা, মায়েরা, শিশু, এমনকি বৃদ্ধা। পুলিশের টিয়ার শেল, পুলিশের গুলি এবং আশেপাশে একেবারে একদম একটা রণক্ষেত্র অবস্থা। তখন এক মা, উনি আমাদের জন্য খিচুড়ি রান্না করে এনেছেন। তবে জুলাই রণক্ষেত্রে যাদের সাহসী ভূমিকা অভ্যুত্থানকে এগিয়ে দিয়েছিল, নিরাপত্তা সংকটে আজ অনেকেই নেই সামনের কাতারে। মিছিলের প্রায় 60-70% মেয়েই ছিল। নারী এখানে পলিটিক্যালি মুভ করার জন্য যথেষ্ট পরিমাণে এনভায়রনমেন্ট কিন্তু এখানে নাই। নারীরা নিরাপদ ফিল করে না, এই জিনিসটাকেই অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ। নারী পক্ষের সভানেত্রী বলছেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এসব নারী যোদ্ধাই কেবল নয়, পুরো রাষ্ট্র কাঠামোতেই সকল নারীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখাটা এখন সময়ের দাবি। এই সাহসী মেয়েগুলাই এখন সাহস পাচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। ওই সময় যে সামাজিক সমর্থনটা পেয়েছিল, সেই সমর্থনটা এখন পাচ্ছে না। সহিংসতা, ধর্ষণ ঘটছে, অন্যদের উপরে ঘটার পর তারা তো দুর্বল হয়ে যাচ্ছে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীকে যদি আপনি একজন দেওয়া সর্বস্ব প্রাণী ভাবেন, তাহলে কিন্তু নারীর প্রতি সহিংসতা কমাতে পারবেন না। রাষ্ট্রের শোষণ হটাতে জুলাই অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ যেমন শক্ত ছিল, একইভাবে ভবিষ্যতে নারীর নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়েও আবারও নারী জাগরণ ঘটবে শক্তিশালীভাবে, এমনটি বলছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারী যোদ্ধারা। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।